হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে তোমরা ভালো আছো। আজকের বিষয় ক্লাস 7 লেসন 2 দি রিডল। এখান থেকে অ্যাক্টিভিটি 7, এখানে দেখো কি করতে বলা হয়েছে। আনসার দি ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। নাম্বার এ, হোয়াট ওয়ার দি থিংস দ্যাট দি গ্রেট এম্পায়ার আকবর লাভড? দি গ্রেট এম্পায়ার আকবর লাভড, কোন কোন জিনিস গ্রেট এম্পায়ার আকবর লাভড? Emperor who ruled over India was a great lover of arts, science, literature and music. তাহলে কি হবে? Arts, sciences, literature and music. তাহলে কি লিখতে হবে? The great Emperor Akbar loved তাহলে কি হবে? দি গ্রেট এম্পারার আকবর লাভড আর্টস, সায়েন্সেস, লিটারেচার অ্যান্ড মিউজিক। বি নম্বর কি আছে? হোয়াই ডিড আকবর নট হ্যাভ পিস ইন মাইন্ড? মনে কেন শান্তি নেই আকবরের? এই যে এখানে দেখো, দেয়ার ইজ ইনডিড এ রিডল দ্যাট হ্যাজ বিন ট্রাভেলিং মি। একটা রিডল, ধাঁধা আমাকে সমস্যা সৃষ্টি করছে বা কষ্ট দিচ্ছে। দেয়ার ইজ ইনডিড এ রিডল দ্যাট হ্যাজ বিন ট্রাভেলিং মি। তাহলে কি লিখতে হবে? আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড বিকজ এ রিডল হ্যাড বিন ট্রাভেলিং হিম। কারণ একটা ধাঁধা তাকে কষ্ট দিচ্ছিল। এরপরে সি নম্বর, হোয়াট ওয়াজ দি প্রবলেম প্রেজেন্টেড বাই দি ম্যান ফ্রম দি অডিয়েন্স? দর্শকদের মধ্য থেকে লোকটি কি সমস্যার কথা উপস্থাপন করলেন? এই যে এখানে দেখো, হি ক্লেইম দ্যাট হিজ নেইবার হ্যাড সোল্ড হিম হিজ ওয়েল। নাও হোয়েন হি ওয়ান্টেড টু ড্র ওয়াটার ফ্রম দি ওয়েল, হিজ নেইবার ওয়ান্টেড টু চার্জ হিম মানি ফর ইট। অর্থাৎ তার দাবি হচ্ছে কি যে তার প্রতিবেশী তাকে কুয়ো বিক্রি করেছেন কিন্তু জল বিক্রি করেননি, তাই জলের জন্য তিনি তার কাছ থেকে টাকা চাইছেন। তাহলে কি লিখতে হবে এখানে? এই যে হি ক্লেইমড, হির জায়গায় হচ্ছে দি ম্যান। দি ম্যান ক্লেইম দ্যাট হিজ নেইবার হ্যাড সোল্ড হিম হিজ ওয়েল। নাও হোয়েন দি ম্যান ওয়ান্টেড টু ড্র ওয়াটার ফ্রম দি ওয়েল, হিজ নেইবার ওয়ান্টেড টু চার্জ হিম মানি ফর ইট। এটা হচ্ছে প্রবলেম। তাহলে এখান থেকে এইটুকু লিখতে হবে। আচ্ছা, এরপরে হাউ ডিড বীরবল সলভ দি প্রবলেম? কিভাবে সমস্যাটি বীরবল সমাধান করলেন? আচ্ছা, এখানে দেখো, ইফ হি ওয়ান্টস ইউ টু পে ফর হিজ ওয়াটার হি মাস্ট পে ফর ইউজিং ইউর ওয়েল। অর্থাৎ যদি সে জলের জন্য তোমার কাছে টাকা চায়, তাহলে সে জল রাখার জন্য তোমার কুয়োকে ব্যবহার করেছে, তার জন্য তুমি তার কাছ থেকে টাকা নিতে পারবে বা তাকে টাকা দিতে হবে তোমার কুয়ো ব্যবহার করার জন্য। তাহলে কীভাবে লিখতে হবে? বীরবল সেড দ্যাট দি নেইবার শুড বি পেইং দি ম্যান রেন্ট ফর কিপিং ওয়াটার ইন হিজ ওয়েল। তার কুয়োতে জল রাখার জন্য তার প্রতিবেশীকে ভাড়া দিতে হবে। বীরবল সেড দ্যাট দি নেইবার শুড বি পেইং দি ম্যান রেন্ট ফর কিপিং ওয়াটার ইন হিজ ওয়েল। এই যে এখানে আছে, ইউর নেইবার শুড বি পেইং ইউ রেন্ট ফর কিপিং ওয়াটার ইন ইউর ওয়েল। এরপরে দেখো অ্যাক্টিভিটি 8, আইডেন্টিফাই দি ওয়ার্ডস ফ্রম দি টেক্সট হুইচ আর দি সিনোনিমস অফ দি ফলোয়িং ওয়ার্ডস। এই যে এই ওয়ার্ডগুলোর সিনোনিম মানে সমার্থক শব্দ এই টেক্সট থেকে আইডেন্টিফাই করতে হবে। কনফিউজড হয়ে যাওয়া মানে কী করবে বুঝতে পারে না, কনফিউজড। তাহলে কোনটা হবে? এই যে পাজলড, এটা হবে পাজলড, PUZZLED, পাজলড। এরপর কি আছে? ডিমান্ড মানে দাবি করা, ডিমান্ড। আর্গুমেন্ট হচ্ছে এখানে তর্ক বিতর্ক বা এখানে সমস্যা জাতীয় কিছু। সারপ্রাইজড হচ্ছে অবাক হওয়া।
ডিমান্ড, ডিমান্ড হচ্ছে চার্জ। আর্গুমেন্ট এখানে হচ্ছে প্রবলেম। ডিসপিউট, সেটল দি ডিসপিউট, ডিসপিউট। Argument, listen to this argument carefully and asked Birbal to settle the dispute and dispute. এরপর কি আছে? সারপ্রাইজড, অবাক হয়ে যাওয়া। অ্যামাস্ট, অ্যামাস্ট। এখানে দেখো, এম্পারার আকবর হু রুলড ওভার ইন্ডিয়া ওয়াজ এ গ্রেট লাভার অফ আর্ট, সায়েন্স, লিটারেচার অ্যান্ড মিউজিক। গ্রেট, মহান। মাই কিং নেভার ফেলস টু এনজয় দি বিউটি অফ দি গ্রেটেস্ট কিংডম দিস আর্থ হ্যাজ এভার সিন। গ্রেটেস্ট, এখানে দেখো এ গ্রেট was a great lover of arts, এখানে দেখো the greatest, এখানে the great in sentence 1 is an adjective, it is said to be in the positive degree, এটাকে কি বলা হচ্ছে? পজিটিভ ডিগ্রি। the word greatest in the second sentence second is also an adjective, এটা একটা adjective, it is said to be the superlative degree, এটাকে বলা হচ্ছে superlative degree। Superlative degree is formed by adding est or most or least to the positive adjective. Positive যে adjective এটার সঙ্গে est অথবা more, most অথবা least যুক্ত করে করা হয়। সরি, more না, most, est most অথবা least যুক্ত করে করা হয়। এরপরে কি আছে? এম্পারার আকবর ইজ গ্রেটার দ্যান মেনি আদার কিংস। অন্যান্য যে কোনো রাজা থেকে এম্পারার আকবর গ্রেটার, মহান, অন্যান্য যে কোনো রাজার থেকে মহান, অর্থাৎ তুলনা করা বোঝাচ্ছে। হিয়ার দি ওয়ার্ড গ্রেটার ইজ কম্পারেটিভ ডিগ্রি, এটা কি? কম্পারেটিভ ডিগ্রি, দুজনের সঙ্গে তুলনা, দুজনের মধ্যে। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। ক্লেভার, ক্লেভারার, ক্লেভারেস্ট। বিগ, বিগার, বিগেস্ট। রেয়ার, রেয়ারার, রেয়ারেস্ট। কি দেখা যাচ্ছে এখানে? ইয়ার যুক্ত হচ্ছে, আর এখানে কি? ইএসটি। হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট। এখানে ওয়াইটা ড্রপ হয়ে আই হয়ে গেছে আর ইয়ার যুক্ত হয়েছে। হ্যাপিয়েস্ট, ঠিক একই রকমভাবে ওয়াইটা ড্রপ হয়ে আই, ইএসটি হয়েছে। বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। গুড, বেটার, বেস্ট। এখানে দেখো অ্যাক্টিভিটি 9, এখানে কি করতে বলেছে? ডিগ্রি বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। শিলা হ্যাজ দি, এই দি আছে, তাহলে কি হবে? ইএসটি যুক্ত হবে। লংগেস্ট, LONGEST, লংগেস্ট হেয়ার ইন দি ক্লাস, ক্লাসের মধ্যে সবচেয়ে লম্বা চুল। মিস্টার ঘোষাল ইজ বিজিয়ার, BUSIER, বিজিয়ার, দেন মিস্টার পটনায়ক। উই শুড বি কেয়ারফুল ইন আওয়ার স্পিচ, উই শুড বি বি আছে, বি ভার্ব, তাই উই শুড বি মোর কেয়ারফুল, মোর কেয়ারফুল। তারপর কি আছে? শেহনাজ ইজ অ্যাজ থিন অ্যাজ প্রলয়। The owl is considered as the wisest, WISEST. His house is further away from my house than Sanjeev's. Further, FARTHER, further. এরপর কি বলেছে? অ্যাক্টিভিটি 10, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অ্যান্ড পাস্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি? বর্তমানে যেটা চলমান অর্থাৎ ঘটমান প্রক্রিয়া যেটা চলছে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইট ইজ রেইনিং নাও, ইট ইজ।
এই যে রেইন আছে, রেইনের সঙ্গে আইএনজি যুক্ত হবে, আর ইটের পরে ইস। ইট ইজ রেইনিং নাও, এখন বৃষ্টি পড়ছে। মিস্টার মনমোহন সিং ড্যাশ ভিজিট কলকাতা টুডে, তাহলে ইস টুডে আছে আজ, ভিজিটিং, ভিজিটের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হরি ড্যাশ স্টাডি অ্যাট 9 PM ইয়েস্টারডে, গতকাল, তার মানে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে কিছুই না, এখানে শুধুমাত্র একটা ওয়াজ বসবে, হরি ওয়াজ। স্টাডি STUDY, এটার সঙ্গে আইএনজি যুক্ত বসবে, আইএনজি যুক্ত হবে। হরি ওয়াজ স্টাডিং অ্যাট 9 PM ইয়েস্টারডে। দি বয়েজ, দি বয়েজ কি হবে, আর। প্লে আছে, এর সঙ্গে আইএনজি যুক্ত হবে, PLAYING। The boys are playing in the field now. Rohim dashed to his friend when his mother called him. Rohim was talking to his friend. রহিম তার বন্ধুর সঙ্গে কথা বলছিল যখন তার মা তাকে ডাকে, তখন তার মা তাকে কি ডাকে। রহিম was talking to his friend when his mother called him. তাহলে আজকের মতো এইটুকুই। আগামী পর্বে নতুন টপিক নিয়ে আলোচনা করা হবে। ভালো লাগলে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।